গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সাথে সকাল সকাল কিন্তু একটা ব্লগ ভিডিও নিয়ে শেয়ার করতে। আর অনেক দিন ধরেই তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে পারছিলাম না, মাঝে মধ্যেই কিন্তু একটার পরে একটা প্রবলেম আসে, তার জন্য ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে পারি না। তো এবারে কিন্তু ঘরে রং হচ্ছিল বলে আবারও কদিন একদমই ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো চলো, আজকে অনেক দিন পর আবারও তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা কিন্তু ভিডিও ছেড়ে কেউ চলে যেও না, ভিডিওটা কন্টিনিউ করো। আর ভালো লাগলে ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলো না। তো আমি অপর্ণা, আজকে তোমাদের সাথে দেখো সকালবেলা থেকেই শুরু করছি, কি কি কাজকর্ম করি সেগুলো সবটাই শেয়ার করব। তো এই দেখো সকালবেলায় কিন্তু এখানে আমার আটা মাখা হয়ে গেছে, আটা রুটি হবে আর তারপরে আলু ভাজা হবে, বরমশাইয়ের জন্য কাজে যাবে। তো এখানে আমি ভোরবেলা উঠেছি, উঠে কিন্তু আগে আটা মেখে নিয়েছি আর তার সাথে আলুগুলোকেও কেটে রেখে দিয়েছি, একদম লবণ হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি। তো চলো ওগুলো এখন থাক, আগে আমি বাসি কাজকর্মগুলো করে নিই। তো এখানে আমি দেখো ঘর ঝাড় দিতে চলে এসেছি, তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন এই যে ভিডিওটা করছি এগুলো না একটু তোমাদের অসুবিধা হবে, কেন বলো তো? আমার না রিং লাইটটা ভেঙে গেছে, জানো তো? রিং লাইটটা ভেঙে গেছে বলে ভিডিওটা করতে খুবই অসুবিধা হচ্ছে। তো তার জন্য কি আর করব, একটুখানি এখন ফোনটা রেখে রেখেই এদিক ওদিক করে ভিডিওটা করতে হচ্ছে। তো কদিনের মধ্যেই ভাবছি একটা রিং লাইট বা এমনি যে স্ট্যান্ডগুলো হয় সেগুলোই একটা না হয় কিনে নেবো ভিডিও করার জন্য। তো এই যে দেখো ঘরটা আমি কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি, আর এখানে ঝাড় দিয়ে আর তারপরে কিন্তু ধুলোটা দেখো একদম বার করে দিলাম। এই ঘরটার ভেতরে কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি, ছেলের ঘরটা। এই দেখো দরজা দেখছো যেগুলো গণেশ এই ছবিটা, এগুলো কিন্তু মানে পেন্টিং মিস্ত্রি করবে রং, তার জন্য এগুলো বাকি রাখা হয়েছে, নিচের ফুলগুলো দরজার। আর এখানে ঘরের ছেলের ঘরে কিন্তু পেন্টিংও হবে, তো তার জন্য এখন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন যেগুলো হয়েছে সেগুলোই তোমাদের দেখিয়ে দিলাম। তো কেমন ঘরের রং হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো ঘর ঝাড় দিয়ে বার করে নিয়ে চলে এসেছি, আর পাশের ঘরটায় তো এখন নিচে বিছানা পাতা আছে, একদমই জায়গা নেই বললেই চলে। একটুখানি সামান্য ওখানটা ঝাড় দিতে আর সময়ই লাগে না, একদমই সামান্য বাকি আছে। এত জিনিসপত্র ভর্তি হয়ে আছে না ঘরটার ভেতরে, মানে যেগুলো আমার বক্স খাটের ভেতরে থাকে সেগুলো তো এখন বক্স খাট খোলা রয়েছে, তার জন্য রাখতে পারছি না, সব নিচেরই রয়েছে বাসন কোসন যত, যেগুলো এক্সট্রা বাসন, আসলে ছেলের জন্মদিনে অনেক বাসন পেয়েছিলাম সেই সব বাসনপত্র, তারপরে আবারও বিয়েতে দিয়েছে সে কত বাসন। আর এই দেখো আলুগুলোকে এখানে খাটের নিচেতে ঢেলে রেখেছি। আর কদিন হলে না আমার আলুর বস্তার আলুগুলো পচেই যেত, জানো তো? এক বস্তা আলু কিনেছিলাম, মানে এখন তো আলুর দামটা যদিও কম প্রথম দিকে, কিন্তু আলু এক বস্তা কিনে নিলাম এই কারণেই, আমাদের বাড়ির কাছে দোকানগুলোতে সবসময় আলু পাওয়া যায় না একদমই। এখন আলুটা আমাদের এখানে তো গ্রাম, তার জন্য আলু ওঠে বলে এই সময় বেশিরভাগ লোকেরাই তো মানে জমি জায়গা আছে, আমাদের নেই কিন্তু অন্য সবাইদেরই আছে। আর তারপরে অনেকে মাঠে আবার আলু কুড়োতেও যায়, তো তার জন্য আলু থাকে প্রায় বাড়িতেই, তার জন্য কিন্তু এখন আলুটা দোকানে একদম পাওয়া যায় না, সেই অনেক দূর আনতে যেতে হয়। তো কে আর সব সময় যাবে বলো তো? আনার তো সময় নেই। বর্মশাইয়েরও সবসময় সময় হয় না, ও তো মাছ এনে দিলে একবারে এনে দেয়, 2-3 দিনের ফ্রিজে রেখে দিয়েই খাওয়া হয়। তো এইভাবেই চলে। দেখো বিড়ালগুলো দেখেছো তো আমার বাসন মাজার ওখানে গিয়ে, আমার আগে ওরা গিয়ে বসে পড়েছে ওখানে। তো বাসনগুলো মেজে আমি কিন্তু বাসনগুলো সব ধুয়ে নিয়ে চলেও এসেছি বাইরে দিয়ে। আর বাইরে স্ট্যান্ড নিয়ে যাই না, সকালবেলায় দেখলেই না মানে পাড়া প্রতিবেশী আর যারা আছে আর কি, তারা তো জানোই একটু কেমন পরচর্চা আর পরনিন্দা করার জন্য তো বসেই আছে। সকালবেলায় যদি দেখে বাইরে আমি ভিডিও করছি বসে স্ট্যান্ড নিয়ে গিয়ে, তাহলে আর দেখতে হবে না, নানা রকম কথা বলবে। তো অত কথার দরকার নেই, তার জন্য আর বাইরে স্ট্যান্ডটা নিয়ে যায়নি। স্ট্যান্ড বলতে যেটা ভেঙে গেছে আপাতত সেটা দিয়েও একটু একটু কাজ চালাচ্ছি, জানো তো? যা হোক করে কী আর করা যাবে বলো তো? এই যে তোমাদের সাথে ভিডিও না করতে পারলে অনেক দিন ভালোই লাগে না। আর এখন একটু ঘরে কাজ হচ্ছে, একটু মাসের শেষ, পয়সাটাও একটু কিন্তু টান, তার জন্যই কিন্তু এখন স্ট্যান্ডটা কিনে নিই, একটা স্ট্যান্ড কিনে নেবো কদিন পরে।
তো সব সময় তো আর সময় খারাপ যাবে না, তাই না বলো? মানুষের কিন্তু সব সময় দিন একরকম যায় না, সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুই চেঞ্জ হয়ে যায়, তাই না? খারাপ সময় কি আর সারা জীবন যায় বলো তো? এই যে এখন একটু ঘরে কাজ হচ্ছে বলে কিন্তু একটু ট্রাভেল যাচ্ছে, কারণ মিস্ত্রিদের পয়সা দেওয়া হচ্ছে, নানা রকম খরচা আছে, ওদের খাওয়ানো মানে টিফিন দিতে হয়, অনেক রকম এক্সট্রা খরচা আছে তার জন্য। আর যেমন তোমরা ভাববে যে কাজে মানে ঘরে যখন কাজ হয় যে কোনো, দেখবে তোমরা মানে ঘরের কাজ করানোর সময় আমরা কিন্তু একটা বাজেট নিয়ে নামি, ভাবি এই বাজেটেই হয়তো হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় কোনো মিস্ত্রিরাই কিন্তু সঠিক বলতে পারে না যে কি মানে খরচাটা কত হবে, জানো তো? এক বলবে আর যখন কাজটা হবে তখন দেখবে খরচাটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে। এরকমই হয়েছে আমাদের সাথে, তার জন্য এখন একটু ট্রাভেলই চলছে। তো যাকগে একটা ঘরের কাজ তো হচ্ছে, তাই না বলো? তো ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে সব কিছুই। এক সময় আসে রকম একটু মানে সবাইয়েরই, তাই না বলো, ট্রাভেল। তো এই যে দেখো বর্মশাইয়ের জন্য এখানে কিন্তু আমি একটা ডিম ভেজে নিচ্ছি আগে, কারণ আলু ভাজা আর ডিম ভাজাও দেবো একটা। ডিম ভাজাটা প্রায় দিনই মানে বর্মশাই নিয়ে যায়, যাই দিই তার সাথে একটা ডিম ভেজে দিই বেশিরভাগ দিনই। তো এই যে আলুগুলোকে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম বলে আলুটা না দেখো কেমন কালো হয়ে গেছে, এখন নতুন আলু বলে কিনা জানি না, বয়স বেশি বলে নাকি আলুটা যেন কালো মতো হয়ে গেছে। তো তারপরে এখানে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়ে আর এই যে চললাম টাইম কল, যে জল দিয়ে দিয়েছে সকালে, তো এই যে জলটা ভরতেও দিয়ে দিয়েছিলাম এদিকে একটা বালতিতে, আর রান্নাঘরের বালতিটা নিয়ে জলের বালতিটা বসিয়ে দেবো ভালো করে ধুয়ে, তো এটাকে জল ভরে নেবো। তো এই দেখো, আর না হলে এখন যদি এই কাজ করতে করতেই জলটা না ভরে নিই, টাইমের জল তো, তাহলে কিন্তু জলটা চলে যায়, জলটা না আর থাকবে না। আর বর্মশাই যখন বেরোয় 8:30টার সময় যেতে যেতে, তখনই যদি জলটা পরে ভরতে যাই তখন দেখি জলটা চলে গেছে। তার জন্য এই কাজ এদিকে রান্না বান্নাও সারতে হয় সকালবেলা, একার হাতে সবটাই করতে হয়, কে আর করবে, বাড়িতে তো আর কেউ নেই। আর ছেলে তো এখন মানে ঘুমোয় ও, আর নালে পড়তে গেলেও পড়া চালু করে দিয়েছে যদিও, তো পড়তে গেলে পড়তে যায় ভোরবেলা, আর না হলে বাড়িতে থাকলে ঘুমোয়, ওঠে না সকালে এত। তো বর্মশাইও ঘুমোয় আর আমি কাজবাজ সেরে নিই, তারপরে একটা টাইমের পর ওকে ডেকে দিই, ও উঠে তারপরে স্নান সারে বাথরুমে যায়, আর তারপরে মুখ ধুয়ে চাটা খেয়ে ও বেরিয়ে পড়ে। আর যেদিন বাজার করার থাকে সেদিন বাজারটা এনে দেয়, রোজ রোজ বাজারে যায় না, বাজার একদিন যায়, একদিনে হয়তো 2-3 দিনের মাছ নিয়ে চলে আসে, এইভাবেই হয় জানো তো। তো আমি এখানে দেখো জলটা একবারে বসিয়ে দিয়ে, আর ওদিকে আলু ভাজাটা আমি কিন্তু দমে বসিয়ে দিয়েছি, একদম গ্যাস কম করে দিয়েছি, তো পুড়বে না, আর ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, এটা সেদ্ধও হয়ে যাবে এতে আলুটা ভালো করে। আর আমি তারপরে জামা কাপড়টা বাসি ছেড়ে নিয়েছিলাম আগেই, তো ওটা ধুয়ে দিয়ে এলাম ছাদে। এদিকে দেখো আমার জলটা কিন্তু ভর্তি হয়ে গেছে, তো আমি জলটা নিয়ে চলে এলাম। তো এবার আমি এখানে জলটা ভালো করে বসিয়ে রেখে দেবো, আর একটা বালতি আছে সেটা ওটাকেও ভরতে দিয়ে দেবো। তো এখানে দেখো তোমাদের আমি দেখিয়ে দিলাম রান্নাঘরে কি রং করেছে, দেখেছো তো এই রঙগুলো কেমন হয়েছে বলো তো? এটা কিন্তু মানে অল্প রং বেঁচেছিল, যেটা যেহেতু ছোট রান্নাঘর তার জন্য আর আলাদা করে রং কিনিনি, ছেলের ঘরে যে রং এনেছিল সেই রং থেকেই অল্প অল্প ছিল, সেই রঙগুলো থেকেই করে নিয়েছি। আর এই যে এইখানে দেখো আলুগুলো দেখেছো তো, বুঝতেই পারছো দেখে হালকা হালকা কিন্তু কালো কালো হয়ে গেছে। তো তারপরে এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এদিকে বর্মশাই উঠে পড়েছে, বর্মশাই উঠে ওর কিন্তু রোজের একটা ডিউটি থাকে, সেটা হচ্ছে খাওয়ার জলটা, ও কিন্তু খাওয়ার জলটা এনে দেয় এই আমার কাকা শ্বশুরদের বাড়িতে কল থেকে। আমাদের কলের জলটা মানে এতটাই কলটা শক্ত, কেউ পাম্প করে না, তার জন্য কলটা সরাও হয় না বেশি, আর খাওয়ার জলটা শুধু শুধু তুলতে গেলে অনেকটাই কষ্ট মনে হয়, জলটা নেমেও যায় একটু, তার জন্য খাওয়ার জলটা কিন্তু এনে দেয়। তো এই দেখো এখানে কিন্তু আমি আলুটা ভেজে নিয়েছি খুব ভালো করে, আর আমি কিন্তু ভাজা মানে হয়ে গেলেও একটু বেশিক্ষণ ধরেই আলুটা ভাজবো, কারণ একটু খড়খড়ে হলে আলুটা খেতে কিন্তু ভালো লাগে। তো তারপরে চাও করে নিয়েছি আর বর্মশাইকেও খেতে দিয়ে দিলাম, আর আমিও কিন্তু এখানে দেখো রুটি খেয়ে নিচ্ছি, আর আমার ঘরের রঙটাও তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি। আর আমার বর্মশাই বলছে ডিশ নেই নাকি, তুমি হাতে ধরে ধরে খাচ্ছ? তো আমি বললাম কী আর হবে বলো তো, বন্ধুরা তো জানে যে কত বাসন কোসন আমার ঘরে, কী আর হবে, খেয়ে নিচ্ছি এইভাবেই। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে তোমরা অবশ্যই পাশে থেকো। দিন দেখা হবে আবার নতুন ব্লগে, বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।